আমি সত্যি খুব ভাগ্যবতী যে আমি এরকম বন্ধু বান্ধবী পেয়েছি, পাশাপাশি হচ্ছে এরকম একজন মানুষ পাইছি। আর পাশাপাশি যদি বলি তাহলে হচ্ছে আমি আমার ফ্যামিলি পাইছি, এরকম সাপোর্ট একটা ফ্যামিলি পাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলবেন। তো আমি আমার জন্মদিনের দিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। মেয়ে মানুষের রূপবতী, গুণবতী, মায়াবতী হওয়ার থেকেও আমি মনে করি ভাগ্যবতী হওয়াটা ভীষণ জরুরি। সেদিক থেকে আমি বলবো আমি অনেক ভাগ্যবতী যে আমি এরকম একটা সাপোর্টিভ ফ্যামিলি এবং হচ্ছে এরকম কিছু মানুষ আমার লাইফে আমি সব কিছু হারানোর পরেও পাইছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এদিকে আমি শাড়িটা হচ্ছে টাচের লাগাইছি। অবশ্যই শাড়ি কি আনছি সেটা তো তোমরা দেখছোই। শাড়ির হচ্ছে আমার লাল কালারটা নেওয়া হয়েছে। আমার লাইফের ফার্স্ট টাইম আমি লাল কালার শাড়ি নিচ্ছি। এটা খুব ভালো বলবো নাকি হচ্ছে যে কি আমি অবাক হবো বুঝতে পারতেছি না। হঠাৎ আমি বাজারে গিয়ে হচ্ছে লাল কালার একটা শাড়ি নিলাম। তারপরে হচ্ছে এদিকে এসে দেখি যে বাড়িতে আছি। তারপরে শাড়িটা হচ্ছে টাচেল বসাচ্ছিলাম, আমি টাচেলটা ঠিক করছিলাম, একটা টাচেল খুলে গেছিলো। সো এটা করতে করতে এদিকে দেখি যে আপুর বান্ধবী আর হচ্ছে আপুর বান্ধবীর ছোটো বোন। ও মাই গড, কারণ হঠাৎ সারপ্রাইজ, হঠাৎ আমি জানতাম না। আসলে আমার মা যেহেতু জন্মদিন পছন্দ করে না, আমি জানতাম না যে আমার জন্য এত কিছু অপেক্ষা করছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝবা আমি কতটা ভাগ্যবতী। সেটা কেন নিজেকে ভাগ্যবতী বললাম সেটাই তোমাদেরকে আজকে বলবো, তোমাদেরকে আজকে আমি দেখাবো। সো এই তো দেখতে পাচ্ছ। আবার হচ্ছে আমি ওই কেকটা বাড়িতে কাটলাম, কেটে হচ্ছে আমি রেডি টেডি হয়ে তো মা মেয়ে দুজনই বের হয়ে গেলাম। বের হতে হলাম, এখন কোথায় যাব সেটা জানি না। এমনি হচ্ছে আমি যাচ্ছিলাম ফটোশ্যুট করতে, কিন্তু এমন একজন আছে যে কিনা নিজের চিন্তা করার আগে আমার চিন্তা করে, আমার ফ্যামিলির মতন। তো এদিকে হচ্ছে তার ফার্স্ট উপহারটা হচ্ছে আমার গলায় আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে গলার চেনটা, এটা হচ্ছে তার দেওয়া, এটা হচ্ছে আমার বার্থডের জন্য হচ্ছে ফার্স্ট গিফট। যাই হোক, তো মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। দেন হচ্ছে আমাকে নিয়ে আসা হলো গঙ্গাসতলা। অবশ্যই এটা যারা হচ্ছে যে কক্সবাজারবাসী আছে তারা তো অবশ্যই চিনবা। তো এইখানে আনার পরে আমি তো অবাক, কারণ কেন এইখানে আসার পরে আমি জানতে পারলাম 2 ঘন্টার জন্য নাকি এটা পুরোটাই বুকিং নেওয়া হয়েছে, যে এখানে কেউ এন্ট্রি নিতে পারবে না, 2 ঘন্টার জন্য কোনো সার্ভিস হবে না। যারা হচ্ছে স্টাফ আছে, স্টাফ ছাড়া হচ্ছে কেউ হচ্ছে যে এখানে সার্ভিস পাবে না 2 ঘন্টার জন্য। তো জিনিসটা আমি শুনে আমি কি করবো বুঝতে পারছিলাম না। আমার এত পরিমাণ হচ্ছে যে ভালো লাগছিল জিনিসটা শুনে, কেউ আমার জন্য এত কিছু ভাবে, আমার ফ্যামিলির বাইরে গিয়েও যে কেউ আমার জন্য এত কিছু ভাবতে পারে, এটা জাস্ট ধারণার বাইরে। তো এদিকে দেখো, এখানে আসার পরে জানতে পারলাম যে আমার জন্য কেক এবং হচ্ছে বার্থডে সব কিছুই আমার জন্য। একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে এই জিনিসগুলা পাওয়া যায়, তোমরা শুধু কমেন্টে জানাও। তোমরা শুধু ভাবো, জানাতে হবে না, তোমরা শুধু ভাবো। যাই হোক, তো এদিকে হচ্ছে যে স্টাফ যে একটা ভাইয়া ছিল, ছোটো ভাই লাগে, তো উনি হচ্ছে যে আমাকে হেল্প করছিল, যে মোমবাতিটা জ্বালাই দিচ্ছিল। তারপর আমি নিজে নিজে একটু হচ্ছে যে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে যে আমি ওনাকে বারবার বকাও দিচ্ছিলাম যে কী জন্য এতগুলো টাকা খরচ করতে হলে, কী জন্য এত কিছু করা হলে আমাকে না জানিয়ে। তো এটা বলতে বলতে আমার মেয়েও হচ্ছে যে রাত যেহেতু হয়ে গেছে জ্বালাচ্ছিল, যার কারণে হচ্ছে আমরা কেকটা কাটা শুরু করলাম। এই তো মা মেয়ে মিলে ফাইনালি কেকটা কেটে ফেললাম। আমার জন্মদিন। তারপরে হচ্ছে যে আমি আমার মেয়ে একটু খাটাইছিলাম। আমার মেয়ের রিয়াকশনটা দেখো, বলতে চাচ্ছি যে মানে কি খুব মজা। এই জিনিসটা আমার মেয়ে খুব ভালো করে বলতে পারে, তোমরা দেখিও জাস্ট খাওয়ার পরে। দেখছো খুব মজা হয়েছে। এই জিনিসটা না, এই মানুষটা হচ্ছে আমার আরেকটা দুনিয়া। এই পিচ্চিটাই, ছোট্ট একটা পিচ্চি আমার কোল থেকে আছে, কিন্তু এই এখন আমার দুনিয়া হয়ে বেঁচে আছে একজন। যাই হোক, তো এদিকে রাগ করছে, আমার সাথে যাবে না। আমি তারপরে জোর করে নিয়ে যাচ্ছি। ও সবগুলাই বেলুন নিবে, কিন্তু এখন সবগুলা বেলুন কি খোলা সম্ভব, নিয়ে যাওয়া কি সম্ভব? তারপরে আমরা চলে আসতেছি। চলে আসার পরে হচ্ছে যে আমাদের আস্তে আস্তে হচ্ছে বৃষ্টি শুরু। মাশাল্লাহ, আমি যেখানে যাই কেন জানি বৃষ্টি হয়, জিনিসটা আমি নিজেও বুঝতে পারি না। এদিকে যেহেতু বৃষ্টি পড়তেছে, একটা তাদের থেকে শপিং ব্যাগ নিলাম। তারপর আমার মেয়ের ব্যাগ এবং আমার ব্যাগ সব কিছু এখানে হচ্ছে ঢুকাই নিলাম। আমার একটা ফোন সব কিছু ঢুকাই নিলাম। এদিকে নেওয়ার পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে আরও কয়েকটা হচ্ছে আমরা ভিডিও করে নিলাম। এই যে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমি আমার ফুল লোকটা হচ্ছে যে বার্থডে, তো আমি ক্লিপটা নেওয়ার জন্য আমি এখানে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছ, মাশাল্লাহ মাশাল্লাহ, এই মেয়েটাই হচ্ছে সব থেকে ভাগ্যবতী। এই মেয়েটার পাশে ওই মেয়েটার ফ্যামিলি আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে একটা বোন আছে যে কিনা সব পরিস্থিতিতে তাকে সাপোর্ট দেয়। এই বোনটা না থাকলে তাকে যে আর যে কী হতো লাইফে সে নিজেও জানে না।
মাশাআল্লাহ বলবেন সবাই। আমাদের দুই বোনের সম্পর্ক যেন সারা জীবন এমন থাকতে পারে সেটার জন্য দোয়া করবেন। ওইটা করার পর আমি আরেকটা সারপ্রাইজ পেলাম, সেটা হচ্ছে ফুলের, সেটা আর ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই। তো হচ্ছে যে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। এন্ড হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন।